মনোযোগ দিয়ে শুনবেন, যেই কথা বোঝানোর জন্য বলতেছি। তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতে আইছেন। আল্লাহ বলেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। কারণ শোনার দিক দিয়ে আবু জেহেল হলো 1 নম্বর। আপনারা তো বসে আছেন, বসার ব্যবস্থা করে দিছে। আর আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেলের বসার কোনো চান্স নাই। নবীর সামনে দাঁড়ায় থেকে যে ওয়াজ শুনবে, কোরআন শুনবে, সেই সাহসও নেই। নবী ঘরের মধ্যে পড়ে, আর ওই অন্ধকারে আলে দাঁড়ায় ওয়াজ কোরআন শরীফ শোনে সারা রাত। কতটুকু? সারা রাত। সকালবেলা মিটিংয়ে গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কছে না পক্ষে কছে? তো সুবহানাল্লাহ কন্যা কেন? ভালো কথাই তো বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা খাড়া হয়ে শুনতে শুনতে কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এখন চিন্তা করেন, আবু জেহেলের কাছে একজন উকিল ছিল, তেলতেলা নেতা। ধরে কন কি নেতা? তেলতেলা। ওই তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। ও বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা লাগে, সেটা ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা, একটা হলো ধরা। আপনারা বলেন, আমাদের যে যুবকগুলো শুনতেছে, এদেরকে যদি এখন বলা হয় এই কোরআন শরীফটা একটু ধরো তো বাবা, ধরবে, ওরা চিন্তা করবে আমার যে শরীরের অবস্থা, ভাই এখন এটা ধরার কোনো উপায় নাই। হ্যাঁ, কোরআন শরীফ ধরবার গেলে প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি ধরা তো দূরের কথা, কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরতে গেলে যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেউ যদি গ্রহণ করে, সেই মানুষটা কত ভালো মানুষ হবে, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? আমি সেই কথাগুলোই তো আপনাদের একে একে বলবো ইনশাআল্লাহ।